আছো কেন? পালাও, ভাবতে থাকো। কতদিন এভাবে পালাতে থাকবে? কতদিন? যতদিন তুমি পালাবে ওরা ততদিন তোমাকে তাড়া করবে। রুখে দাঁড়াও। পৃথিবীতে যারা মারতে জানে না তারা চিরদিন মার খায়। আরে মারতে শেখো। মার খেয়ে বেঁচে থাকাচ্ছে মারতে মারতে মরে যাও ভালো। ভাইয়া দিলে দিলে তো বিপদে ফেলে আমি এখন চলে যেতাম, তোমাকে ফেলে চলে যেতাম, কিন্তু এমন এক ডাক দিলে যে ডাক শোনার পর কোনো ভাই তার বোনকে একা রেখে চলে যেতে পারে না। ভাইয়া চলো। কোথায়? বসতে গিয়ে। চলো। মাটির পাতিল ঢুকছে আছে। দাঁড়া। আরে আমি তো আমরা বেশি আমি দিতে পারব না। আরে শালা বলে কি? আরে তুই তো আমাদের চেয়ে ভালো আছিস। আমি দিতে পারব না, আমাদের অসুখ। সব ফালা দে। আজ তোদের চাঁদা নিয়ে ছোটাচ্ছি। ওকে জানে না কে তুই? জনগণ। বলেছিলাম না রুখে দাঁড়াতে। দেখলে তো ওরা কেমন করে পালালো। হ্যাঁ ভাইয়া। তোমরা রুখে দাঁড়ালে ওরা এভাবেই পালাবে। বড় বাসা পাইছে গেলাম। শালারা আর এই মহল্লায় আসার সাহস পাবে না। আমরা শান্তিতে ব্যবসা করবার পারবো। হ্যাঁ। আর চাঁদা দিতে হবে না। কেন চাঁদা দিতে হবে না কেন? দেখো দেখি কাণ্ড। ওরা যদি আবার আসে তুমি তো আসোই, মাইরে বিদায় করবা। আর ওরা যদি না আসে তাহলে চাঁদা দেব কারে? আমাকে। তোমার চাঁদা দেবো কেন? আমি কি না করছি নাকি? মা জননী যখন চাইছে চাঁদা তো দিতেই হবে। দাঁড়ান। এই যে ভাই কি হয়েছে? আরে সরেন তো ভাই, সরেন। পকেট মারকে ধরতে দিন, সরেন। শোনেন, একটা মেয়ের পেছনে দৌড়ালে আপনাদের সবার বিপদ হতে পারে। আরে পকেট মারকে ধরবো তাতে আবার বিপদ কিসের? মেয়েটা যদি ছুটতে ছুটতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে তারা আশেপাশে কত মানুষ ওকে সাহায্য করতে ছুটে আসবে জানেন? শত শত, হাজার হাজার। কারণ মেয়েটা সুন্দরী, আর সুন্দর মেয়েকে সাহায্য করতে সবাই ছুটে আসবে। আপনারা কয়েকজন গণপিটুনিতে মারা যাবেন। যদি কেউ বেঁচেও থাকেন, নারী নির্যাতন কেস কোনো জামিন নাই, কম পক্ষে 10 বছরের জেল। সেরেছে, আমি নাই। আমার কি? আমার তো আর পকেট মারেনি। যে বেটার পকেট মারছে সেই বেটা তো মাথায় হাত দিয়ে বসে পড়ছে। আমরা খামাখাবি পথে পিছনে ছুটছি। ওই সবাই চলে। ধরেন, কি? আমার নাম শাহানা। ওই লোকগুলোকে বিদায় করেছেন আপনি। আমার অনেক বড় উপকার করে
করেছেন, তাই এটা আপনার ফিস। এর চেয়ে বেশি দিতে পারবো না, কারণ মানি ব্যাগটি মাত্র 300 টাকা ছিল। এই, তোমার লজ্জা করে না মেয়ে হয়ে পকেট মারতে? লজ্জা করতো, কিন্তু এখন আর করে না। ক্ষুধা যন্ত্রণা সব লজ্জা দূর করে দিয়েছে। খাওয়ার টাকা নেই, থাকার জায়গা নেই, কি করে বাঁচবো বলুন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি আমার বস্তিতে চলো। তুমি তুমি আমার বোনের ওখানে থাকবে। এসো এসো। লিজা, এই লিজা। কি ভাইয়া, ইয়ে, কি হয়েছে? শোন, এই মেয়েটা খুব অসহায়, ওকে তোদের সাথে নিয়ে নে। হ্যাঁ, আমি চলি। ভাইয়া, কি করো তুমি? পকেট মারি? ছি, মেয়ে হয়ে এমন ঝুঁকিপূর্ণ কাজ তুমি কেন করো? মানুষ ধাওয়া করে তোমাকে ধরে ফেলতে পারে, পুলিশে দিতে পারে। কিছু কিছু পুলিশ আছে যারা সুযোগ পেলে ইজ্জত ছিনিয়ে নিতে পারে। শোনোনি শোনোনি সেই ইয়াসমিনের ঘটনা? শুনেছি, সব শুনেছি আমি। তুমি যা বললে তার একটি কথা আমি অস্বীকার করছি না, কিন্তু বেঁচে থাকার জন্য এর চেয়ে বেশি আমি কি করতে পারি বলতে পারো? বাবা আর মাকে নিয়েছিল আমাদের সুখের সংসার। এক টুকরো জমি চাষ করে যা আয় হতো তাতে আমরা সুখী ছিলাম। সর্বনাশী নদীর ভাঙনে হারিয়ে গেল আমাদের জমি, হারিয়ে গেল আমাদের ভিটে মাটি। আমরা ছিন্ন মন হয়ে ঢাকা চলে এলাম, তারপর বস্তিবাসী হয়ে গেলাম। তারপর বাবা টুকরি নিয়ে বসে থাকতো রাস্তার ধারে, কোনোদিন কাজ জুটতো, কোনোদিন জুটতো না। মা অসুখে পড়লো, বাবা রিক্সা চালানো শুরু করলো, তাতে মার চিকিৎসার খরচ জুটতো না। বিনা চিকিৎসায় মা আমার মারা গেল। মায়ের শোকে বাবা একদিন মারা গেল। ক্ষুধার জ্বালা আমি বাবা মার জন্য ভালো করে কাঁদতেও পারিনি। খাবার চেয়েছি, কেউ দেয়নি। চাকরির জন্য দুয়ারে দুয়ারে ঘুরেছি, সবাই আমার শরীরের দিকে হাত বাড়িয়েছে। একা একটা মেয়ে ইজ্জত বাঁচিয়ে আর কি করতে পারে? পারে, অনেক কিছু করতে পারে। কিভাবে? যেভাবে আমি পেরেছি। তুমি পেরেছো? যেখানে নারীর প্রতি অন্যায়, জুলুম, নির্যাতন, অত্যাচার, সেখানে ছুটে যাব আমরা, অধিকার আদায় করে নেব। থাকবে? থাকবে তুমি আমাদের সঙ্গে? থাকবো, অবশ্যই থাকবো।